গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়া রিপোর্ট। দেখো অনিন্দিতা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যেটা বার্তা দিয়েছে তাতে কিন্তু আজ অর্থাৎ 13 তারিখ উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত পরিষ্কার থাকবে, রৌদ্রকরজ্জ্বল আবহাওয়া থাকবে আকাশে। তবে কুয়াশার পরিমাণ কিন্তু থাকবে সকালের দিকে এবং রাতের দিকেও কিন্তু কোথাও কোথাও কুয়াশা বাড়তে পারে। সেজন্য কিন্তু যারা ড্রাইভার রয়েছেন, পথচারী রয়েছেন, তাদেরকে কিন্তু সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে দার্জিলিং হিমালয়ের কিন্তু কোথাও কোথাও তাপমাত্রা কমে যেতে পারে, অর্থাৎ 5 থেকে 7 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে, এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং সমতল অঞ্চলেও কিন্তু শীতের প্রকোপ একই রকম থাকবে, অর্থাৎ 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকতে পারে, এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি তথ্য অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। জয় মাতৃনারায়ণী। আজ অর্থাৎ 13ই ডিসেম্বর শনিবার 26শে অগ্রহায়ণ নবমী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম ভালোবাসার জন্য মন ব্যাকুল হয়ে যাবে আজকের দিনে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে লাভ হবে আজকে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে আজকের দিনে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক শান্তি পাবেন। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেমে আঘাতপ্রাপ্তির যোগ থাকছে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসায় মনোমতন রিটার্ন আসবে না আজকের দিনে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নানান কাজে ব্যস্ত থাকবেন আজকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে জ্ঞাতি বিরোধ বাড়তে পারে আজকের দিনে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে লটারিতে অর্থপ্রাপ্তি হতে পারে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে রাজনীতিতে সফলতা আসতে পারে আজকে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক অশান্তি বাড়তে পারে আজকের দিনে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বৈবাহিক জীবনের সুখ শান্তি নষ্ট হবে আজকের দিনে। দেখে নিন গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির অধীনে জাতীয় পরিবার সহায়তা প্রকল্পের চেক প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিন রায়গঞ্জের বিধান মঞ্চে 51টি পরিবারের হাতে 40,000 টাকা করে তুলে দেওয়া হলো রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে। 2017 সাল থেকে এতদিন যাবৎ 17 বার এই প্রকল্পের অধীনে আর্থিক সাহায্য পেলেন উপভোক্তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য পৌর প্রতিনিধিরা। আনন্দলোক হসপিটাল এবং বিডিজি রমেশ গোয়েল সেবা সংস্থার উদ্যোগে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শুক্রবার অনুষ্ঠিত হলো একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিন রায়গঞ্জ রেল স্টেশনের 2 নং প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এই স্বাস্থ্য শিবির ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই ভ্রাম্যমাণ স্বাস্থ্য শিবিরটিতে চোখ, কান, গলা, প্যাথোলজি পরীক্ষা সহ এক্স-রে এবং ইসিজির ব্যবস্থাও করা হয়। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী জানান, পশ্চিমবঙ্গে এ ধরনের অত্যাধুনিক সুযোগ সুবিধাযুক্ত ভ্রাম্যমাণ স্বাস্থ্য শিবির এই একটিই রয়েছে। এ ধরনের পরিষেবার মধ্য দিয়ে রায়গঞ্জ মানুষের সাহায্য করতে পেরে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের গর্বিত বলে তিনি জানান। অনলাইন গেমের ফাঁদে পড়ে আত্মঘাতী হলেন এক কিশোর। রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের হাটমনি অঞ্চলের বাসিন্দা বছর 17 মনোজিৎ দেব শর্মা বৃহস্পতিবার রাতে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। সুভাষগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র মনোজিতের এভাবে আত্মঘাতী হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। গতকাল রাতে বাবা মার সাথে খাওয়া দাওয়ার পর নিজের ঘরে শুতে যায় সে, কিন্তু সকালে দরজা না খুললে সন্দেহ জাগে বাড়ির লোকজনের। পরে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মনোজিৎকে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে নতুন শিক্ষানীতি মেনে স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপ এখন বাধ্যতামূলক। সেই সূত্র ধরে উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্য গমিরা বা
মোখা নাচ নিয়ে ইন্টার্নশিপ বেসড 2 সপ্তাহের কর্মশালা শুরু হলো। ইতিহাস বিভাগের আয়োজনে এবং মঙ্গলিকা দলের তত্ত্বাবধানে এই জীবনমুখী কর্মশালায় অংশ নেয় শতাধিক পড়ুয়া। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন কলেজের উপাধ্যক্ষ ডক্টর মুকুন্দ মিশ্র, কোর্স কোঅর্ডিনেটর অধ্যাপক সুকুমার বারৈ এবং প্রধান প্রশিক্ষক মঙ্গলিকা দলের কর্ণধার অভিজিৎ চৌধুরী সহ অন্যান্যরা। 1976 সালে রায়গঞ্জের কিছু সমাজসেবী ব্যক্তিদের দ্বারা প্রতিষ্ঠিত হয় সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন। পায়ে পায়ে পথ চলতে চলতে 2025-এ 50 বছর পূর্ণ করলো এই প্রতিষ্ঠান। সমাজে এইডস রোগীদের সহায়তা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দেখভাল, মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে প্রশিক্ষণ এবং সর্বোপরি বিভিন্নভাবে উদ্ধার হওয়া মেয়েদের রক্ষণাবেক্ষণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে এই সেবা প্রতিষ্ঠান। শুক্রবার সুবর্ণ জয়ন্তী বর্ষে সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি সংস্থার একনিষ্ঠ কর্মীদের সংবর্ধনা দিল সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন। সেন্টারের সম্পাদক রথিন দেব জানালেন, একাধিক প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করতে হয় তাদের, তবে সবচেয়ে বেশি যেটা অসুবিধার সৃষ্টি হয়েছে সেটা হলো এই মুহূর্তে জেলায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি না থাকার জন্য হারিয়ে যাওয়া মেয়েদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিতে জলপাইগুড়ি সিডব্লিউসির ওপর নির্ভর করতে হচ্ছে, যার ফলে প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে বাড়ি বাড়ি। গ্রামবাসীরা হয়েছে চুপ, নো ব্রিজ নো ভোট। শুক্রবার এই স্লোগানকে সামনে রেখে প্ল্যাকার্ড হাতে মারনাই সুই নদীর ঘাট থেকে মিছিল করে এসে পঞ্চায়েত দপ্তরের বাইরে বিক্ষোভ দেখালেন এলাকার কয়েক শতাধিক বাসিন্দা। বিক্ষোভে সামিল হতে দেখা যায় এলাকার মহিলা ও শিশুদের। সকলের দাবি মারনাই সুই নদীর ওপরে অবিলম্বে কংক্রিটের ব্রিজ নির্মাণ করতে হবে। জানা গিয়েছে, গত মাসে ইটাহারের মারনাই অঞ্চলের সুই নদীর দুপারের বাসিন্দারা ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে আন্দোলন করেছিল, কিন্তু কোনো প্রতিশ্রুতি না পেয়ে তারা এবার পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।